আগ্রাসন রুখে দিতে সবসময় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ চৌকা সীমান্ত এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত নিজেদের মধ্যে করছেন সমন্বয় সভা। ভারত যেন বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও দখলে নিতে না পারে, সে আলোচনায় এখন সীমান্ত এলাকার চায়ের দোকানে দোকানে। মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার বাখর আলী বাজারে গিয়ে এমন চিত্রই চোখে পড়ে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কৃষকদের মাঠে যেতে কোনো সমস্যা নেই, তারা কৃষিকাজ করছেন, কোনো সমস্যা হচ্ছে না। তবে স্থানীয়রা অনুরোধ করেছেন সীমান্ত এলাকায় যেন অন্য কোনো জেলা থেকে লোকজন না যায়, তারা যেন কৃষক ও স্থানীয়দের ফসল নষ্ট না করে। ভারতের উস্কানিতে পা না দিয়ে সচেতন হয়ে বিজিবির সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন 59 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। আপনারা জানেন আমাদের চৌকা বিওপির 177 মেইন পিলারের 2S এখানে 1200 গজের মতো সীমান্তের কাঁটাতারে বেড়া নাই। তো ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্ত এলাকার মানুষ অনেকভাবেই আমাদের সহায়তা করে আসছেন। আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক।